ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে। এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে, ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না, এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরো অনেকেই আছে। যারা ভারত বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে, এরা ওদের উপরেও টার্গেট করবে। সেই টার্গেট থেকে আমরাও খালি না। আমরা এই উম্মার জন্য কথা বলতে গিয়ে আমি জেল খাটি, বছরকে বছর পড়ে থাকি, রিমান্ডে থাকি, এরপরে মেরে ফেলবে না বাইচা থাকবো ওই গ্যারেন্টি ওয়ারেন্টিও ছিল না। খুদ বর্তমানে যেই সময় শুরু হয়েছে, আধিপত্যবাদী ভারত এবং আওয়ামী লীগ সব দিক থেকে ফেল মাইরা এমন মাথা গরম হয়েছে, এমন আওলায় গেছে, মানে পাগল হয়ে গেছে গা। এখন মনে হইতেছে যে এরা মরণ কামড় দেওয়ার জন্য, ওই যে গ্রামে কিছু মানুষ দেখেন না, আপনাদের সমাজে আছে কি না, এরা দেখবেন আপনার সাথে যদি শত্রুতা থাকে, আপনার সাথে যদি ঝামেলা থাকে, প্রথমত আপনারে বিভিন্নভাবে কুচা দিবে, এরপরে আপনারে আশেপাশের 1-2 জন মামলা দিলে ওই আরেক লোকের মামলায় আপনারে জড়াইয়া দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এরপরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। যখন দেখবে কোনোভাবেই আপনাকে থামানো যাচ্ছে না, আপনি তার মাতবরি মানতেছেন না, তখন যে কোনো একদিন পিছন থেকে এসে আপনার রামদা দিয়ে কোপ দিবে। তো আওয়ামী লীগ এবং ভারত সম্মিলিতভাবে এই পাগলের দল এবং এই কাপুরুষের দল এখন শুরু করছে সেই গুপ্ত হত্যা, যেটা হইলো এখন সব দিক থেকে ব্যর্থ, রাজনৈতিকভাবে ব্যর্থ, মানুষকে বুঝাইতে ব্যর্থ, ঘুম কোন নির্যাতন নিপীড়নের রাজনীতি করতে করতে একেবারে বেহাল পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আইসা সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে গেছে, এখন আইসা আলেম কি বলে, যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না, এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরো অনেকেই আছে। যারা ভারত বিরোধী কথা বলে, আওয়ামী লীগ বিরোধী কথা বলে, এরা ওদের উপরেও টার্গেট করবে। তাইলে আস্তাগফিরুল্লাহ, সেই টার্গেট থেকে আমরাও খালি না। কিন্তু এত কিছুর পরেও আপনাদের সামনে আমরা কেন আসি? আপনাদেরকে এই যে যাত্রার বিনোদন দেওয়ার লেগা, আপনারা হ্যাঁ হ্যাঁ করে হাসবেন এই জন্য? হ্যাঁ, এই জাতি যদি সজাগ না হয়, আপনারা কি মনে করছেন হুজুর আমাদের আর কি, বাপে বিদেশে থাকে কিংবা চাকরি করে, আমরা যুবক পোলাপা নিয়ে বড় বড় একটা মোবাইল কিনি, এক একটা মোটর সাইকেলের এক একটা রেস দেই, এরপরে টিয়া পয়সারও অভাব নাই, কেটা কাটছে ভালো মোটর সাইকেল কিনতে পারে, কেটা কাটছে ভালো মোবাইল কিনতে পারে, এরপরে খেলাধুলা করি, ডু করি, একটা মেয়ের পিছে ঘুরি, মাঝে মাঝে একটু নেশাবাতিও করি, এই তো আমাদের জিন্দগি চলতেছে হুজুর। আবার কয় ঠিক? তো এই জিন্দিগির চিন্তায় তোমার মধ্যে যদি উম্মার চিন্তা না থাকে, দেশ জাতির চিন্তা না থাকে, অচিরেই তুমি ব্যর্থ মানুষ হিসেবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তুমি ব্যর্থ একজন মানুষ হিসেবে বিবেচিত হবে। প্রিয় ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, শুনেন, আমি যে কথাটা বোঝানোর জন্য প্রথম কথাটা টান দিয়েছিলাম সেটা হলো, দেখেন আমি একটু আস্তে করেই বলতেছি, আমরা মাহফিল কেন করি? দিনের জন্য কিনা? এই যে এখানে আমার সামনে এটা কি বলেন না, এটা কি? তাইলে এই কোরআন কি শুধুমাত্র বিলি করবার জন্য, মসজিদে মাদ্রাসায় রাখার জন্য, নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে? বলেন, মানতে হবে কি হবে না? তাই আল্লাহর কোরআনে বলে নাই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়াপনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে। আল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলেন নাই। পর্দা একটা ফরজ বিধান। এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য, দিনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য, জনগণকে দিন বোঝানোর জন্যই মাহফিলটা করি, নাকি না? কোনো সন্দেহ আছে? জনগণের মাঝে যেন দিন পৌঁছায়, জনগণ যেন নামাজি হয়, জনগণ যেন মাদক মুক্ত হয়, জনগণ নেশা মুক্ত হয়, জনগণ যেন ভালো পথে ফিরে আসে, এটি তো আমাদের চাওয়া, নাকি কন?
তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেরা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে আমি নিজের চোখে দেখছি পুরুষরা নারীদের গায়ে লাগতেছে। আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি, দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে, আবার এই মেয়ের দেখায়া দেয় যে হুজুর যাইতেছে। মানে কি সুন্দর চলতেছে। এই কি দিন? এটা কি দিন? কোরআন কি এই কথা বলে? আরে ভাই আস্তাগফিরুল্লাহ, আমার মাহফিলের মাধ্যমে যদি, দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায়, তাইলে এই মাহফিল তো দিনই মাহফিলই হইতে পারে না, এটা কোনো কোরআনের মাহফিলই হইতে পারে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ দেখা করবার সুযোগ, বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায়, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন, আল্লাহর রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না। কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম। আমরা এখন যেভাবে মাহফিল করি, যেইভাবে অবাধে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই, মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে, নাউজুবিল্লাহ, যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে, যে কোনো প্রোগ্রামে শুনবেন। এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শুনেন, ভদ্র পুরুষরা, ব্যক্তিত্ববান পুরুষরা, গায়রাতওয়ালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না, বরং তাকে সম্মানের সাথে, তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে। অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম। আল্লাহ মাফ করুক, সকলে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মাহফিল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ শুধু না, আরও যারা মাহফিল করবার চিন্তা করেন, কারণ একটা মাহফিলে যারা আছেন, এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না, অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন, সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায়, আলাদা এরিয়ায়, এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার? না হইলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, আমাদের এই প্রোগ্রামগুলো থেকেই ফিতনা ছড়াবে। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, আরও কিছু জেলা আছে, মনে কষ্ট নিলেও কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ যেখানে যে সমস্যা, ওখানে যদি ওই মলম না লাগানো যায়, অসুস্থতা কি সারবে? রোগ সারবে? বাংলাদেশে যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকীয়া, এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী। আপনারা মনে কষ্ট নিতেছেন? সারা দেশে আছে, সারা দেশেই আছে। কিন্তু এই পরকীয়ার কারণ কি এটা জানেন? এখন বললে অনেকের মাথায় হাত। কি? এই পরকীয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা। আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই 2-3 মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে, এই নতুন বউকে রেখে এই 3-4 বছরের জন্য চলে যায় বিদেশে। তখন ওই বোনের, আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না। শুধু এটাই না, যেই ছেলেটা ওখানে থাকে তার কষ্টও দেখবার কেউ নেই। এটা কিন্তু শান্তির জিন্দেগি না। আপনি বুঝতেছেন? আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই? টাকা কামাইতে আসছেন? আপনি টাকার মেশিন হয়েছেন? আপনারা সবাই বাহবা দেয়, আপনি রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা জানে তার কলিজায় কত কষ্ট। আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠাইয়া দিচ্ছেন। কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আজকে আয়াত কারিমা তিলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ও পলাশ নরসিংদীর মুসলমান, ও প্রিয় ভাইরা, ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি, আমাদেরকে দেখতে চাওয়া, আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া, এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য? এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না। এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না,
আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে, চাটুকারিতা শুরু করে, কোনো দলের পক্ষে সাফাই গায়, পকেট এবং পেটের দান্দাবাজি করে, আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না, ঘৃণা করা শুরু করবে। এটাই হলো বাস্তবতা। কেন? কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না, ব্যক্তিকে দলিল মনে করি না। ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। যেই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে, আমরা তাকেই ভালোবাসবো। সেই ব্যক্তি আমার পথের না হতে পারে, সেই ব্যক্তি আমার মতের না হতে পারে, সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে, কিন্তু যে দিনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হওয়া চাই আমাদের আদর্শ। এই জন্য বলি, আমরা জানি না রে ভাই, নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়। বিশ্বাস করবেন কি না, প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা দেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের, জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম দেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা। কয়বার? 2 বার। 28 মার্চ, 6 এপ্রিল, এই 6-7 দিন, 8 দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি? আমার পরে। তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন। সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শ্যুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি, অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরও সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে, এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই চিন্তা করে, পরোয়া না করে। আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার হারিয়া, আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে, আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে, আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুলে, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে আস্তে। কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন, এত স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র, যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নেই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইল আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়া করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না।
মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, আমি ওইটা ডাকি আব্দুল শয়তান। এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, এটা তো শয়তানের বান্দা। তো ওই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানেন নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরে আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই? আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নাই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে, তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চোপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। এখন আপনার নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে? তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তোহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো, NSA এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই। লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ, তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটারে দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চলে যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না, তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি এরা বোকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে, এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরা মনে করছে 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা, তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা পড়বো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন আপা, কেমনে আসলেন আপা? শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে, এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল, আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল, এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান, তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না।